হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপুর পাঁচালী। তো আজকে হলো রবিবার, ছুটির দিন, তাও দোলযাত্রা, কালকে রং খেলা। সবাইকে জানাই দোলযাত্রার শুভেচ্ছা। সবাই যেন সুস্থ সবলভাবে দোল পালন করতে পারো, সেটাই আশা করি। তো এখন বাজে দুপুর 1:30টার মতো। ঘুম থেকে অনেক আগেই উঠেছিলাম। আমি না একদম পারফেক্ট আলো কোথার থেকেও খুঁজে পাচ্ছি না। যাই হোক, আমাকে তো দেখা যাচ্ছে, সেটাই যথেষ্ট। দুপুর বাজে এখন 1:30। রান্নাবান্না বসিয়ে দিয়েছি, বাট এরই মাঝখানে আজকে সকালবেলা থেকে ব্লগটা আমি শুরু করতে পারিনি। সকালবেলা ঘুম থেকে উঠে 8টার দিকে উঠলাম। আজকে আর হাঁটতে যাইনি। সকালবেলা একটু ঝিরিঝিরি বৃষ্টি ছিল, বৃষ্টি থাকলে আর হাঁটতে যেতে ইচ্ছে করে না। সকালবেলা বাবিকে ফোন করলাম, ভাবলাম একটু কথা বলি। সকাল সকাল ঘুম থেকে সবারই আজকে বন্ধ। তো ফোন করে জানতে পারলাম আমার শাশুড়ি মার নাকি শরীরটা ভালো না। কালকে থেকেই নাকি শ্বাসকষ্টের প্রবলেম হচ্ছে, তারপর একটু ড্রাউজি ফিল হচ্ছে। তো এটা ওনার তখনই হয় যখন ওনার বডিতে অক্সিজেনটা কমে যায় আর কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা বেড়ে যায়। তখন যেন তেন প্রকারে ওনাকে হসপিটালাইজ করতে লাগে। তো এখন এমন একটা সিচুয়েশন হয়ে দাঁড়িয়েছে, বাবি এখানে নেই, বাবি কলকাতা, আমরা দুইজন গুয়াহাটিতে আছি, মানি আর পাপা ইয়েতে আগরতলাতে। তো সব কিছু মিলিয়ে আমাদের এখন যাওয়া দরকার। কলকাতা থেকে বাবি আসতে মেবি 1-2 দিন টাইম লাগবে, কারণ অ্যাকচুয়ালি সাডেন তো সব কিছু তো আর প্রিপেয়ার্ড থাকে না। আমরা তো মধ্যবিত্ত পরিবারের মানুষ, তো স্বাভাবিক কথা সব কিছু মিলিয়ে চলতে লাগে। তো বাবির ওখান থেকে আসতে একটু অসুবিধা হচ্ছে। টিকিটের দাম হিউজ হয়ে আছে, মানে আকাশ ছোঁয়া টিকিটের দাম। তোমরা সবাই জানো কলকাতা থেকে আগরতলার টিকিটের দাম কত, মানে 10 ছুঁই ছুঁই। শুধু জাস্ট আসা যাওয়া তো ছেড়েই দিলাম। তো এখন আমরা ডিসাইড করলাম যে আমরা যাব, কেউ না কেউ তো যেতে লাগবে। এখন হলে বাবি, না হলে আমরা দুজন, সৌম্য। তো এখন আমরা ডিসাইড করলাম যে আমরাই যাব, কারণ গুয়াহাটি থেকে আগরতলা যাওয়াটা অনেকটাই ইজি। শুধু ও অফিসের কাজের জন্য যেতে পারে না। আমি তো দেখোই, আমি প্রত্যেক মাসে মাসেই যাওয়ার চেষ্টা করি। তো বাড়িতে যেতে কার না ভালো লাগে, ওরও ইচ্ছা করে বাড়িতে যেতে, বাট ও যেতে পারে না শুধু অফিসের জন্য। এখন সব কিছু ম্যানেজ করে যাচ্ছি আমরা বাড়ি। তো কালকের টিকিট কাটা হয়েছে। আজকে অলরেডি আমার শাশুড়ি মা হসপিটালাইজড হয়ে যাবেন। এখন অবধি কথাবার্তা সব কিছুই বলতে পারছেন, বাট এটাও বলছেন সঙ্গে সঙ্গে যে আমার ড্রাউজি লাগছে। আর এটা ওনার প্রথম না, আরও অনেকবার গত 12 বছর 13 বছর ধরে একই রোগে ভুগছেন। তো আমরা না ইউজড টু, আমরা জানি সিমটমসগুলো কি হতে পারে যখন ওনার শরীর খুব খারাপ অবস্থায় চলে যায়। তো ওই খারাপ অবস্থায় অবধি নিতে চাইছি না, শুরুতেই যেন জিনিসটাকে একটু কিওর করা যায়, সেটাই মানে থাকে সবসময় আমাদের। তো আমার শ্বশুরমশাই এখন আমার শাশুড়ি মাকে ILS-এ ভর্তি করিয়েছেন, নিয়ে যাচ্ছে এখন। আর পুরো আগরতলা শহরে এমন অসুখের চিকিৎসা একমাত্র ILS-ই আছে, আর না হলে আমাদেরকে এইমস যেতে লাগবে, দিল্লি এইমস। আর যখন আমার শাশুড়ি মা সুস্থ সবল ছিলেন, হাঁটাচলা করতে পারতেন, তখনও অবধি এইমসে গিয়ে চিকিৎসা করিয়ে আসতেন। কিন্তু এখন এমন একটা সিচুয়েশন হচ্ছে যে মানে ঘর থেকে বসা থেকে উঠে যে বাথরুমে যায়, এটাতেই ইনি অনেক হাঁপিয়ে যান। তো দিল্লিতে নেওয়া, এইমসে নেওয়া, এটা এখন আর পসিবল না। তো হাতের কাছে শুধুমাত্র এখন ILS-ই আছে। ILS-ই ভরসা। ভালো হলেও ILS-ই হবে, খারাপ হলেও ILS-ই হবে। তো সেটাই আর কি। তো সকালবেলার থেকেই যে একটা মানে হলিডে মুড, বাবিও বলছে। ঘুম থেকে উঠলাম, উঠার পরেই এমন একটা নিউজ, মনটাকে ঠিকই রাখতে পারছি না। তো সেই আজকে আপডেট এটাই, যে কালকে আমরা যাচ্ছি। দেখি ভগবান যেন সব কিছু ভালো করেন, সুস্থ সবল যেন বাড়িতে ফিরে আসেন আগের মানে প্রত্যেকবারের মতো, সেটাই আর কি। তো যাচ্ছি দুইজনে মিলেই। আর মেন কথা হলো এখন তো বাড়ি ঘর কয়দিনের জন্য যাচ্ছে সেটা জানি না। যদি ভালো সব কিছু ঠিকঠাক থাকে বাড়ি থেকে চলে আসব। আর যদি বেশি কিছু খারাপ হয়ে যায়, ভগবানের কাছে বলি যেমন এমন কিছু না হয়, তাহলে তো অনেক দিনের ব্যাপার। তো আমার খাওয়া দাওয়ার সব কিছু গুছিয়ে যেতে লাগবে। তো ফ্রিজে যা আছে সব কিছু বের করেছি, বের করে কাটাকুটি করেছি। এখানে সবজিপাতি ছিল, আরও এখানেও আছে এই যে একটা লাউ আছে, বড় একটা পেঁপে আছে, একটা স্কোয়াশ আছে। এগুলো আর কিছু করার নেই, এগুলো আর রান্না করলে খাওয়া হবে না। কারণ কালকে সকালবেলা আমরা কয়টায় 9টা বা 10টার দিকে বেরিয়ে যাব। আমাদের ফ্লাইট সবসময় 1টার দিকেই থাকে, সেম ফ্লাইটে আমরা যাই। তো কালকেও যাব। তো এখানে কিছু মাছ আছে, এখানে কিছু মাছ ছিল, মাছের মাথা ছিল, সেগুলো ভাবছি মাছের মাথাগুলো আমি ঝোলে দিয়ে রান্না করে নেব। আমার খুবই ভালো লাগে খেতে। আর মাছের পিসগুলো যেগুলো আছে বড় বড়, সেদিন রুই মাছের পিস রেখেছিলাম,
সেগুলো ভাজা করে বাড়ি নিয়ে চলে যাব। এখানে কিছু ঝিঙে ছিল, ঝিঙে দিয়ে ডিম দিয়ে আমি একটা থকথকের মতন তরকারি বানাই, সেটা বানাবো। চিকেন আছে, চিকেনটা আজকে রান্না করে নেবো, তো হয়ে যাবে আজকে সারাদিন, কালকে সকাল অবধি। এখানে ফুলকপি সে মাছের ঝোলি, যে মাছের মাথা দিয়ে বলেছি না রান্না করব, তো সেটা হয়ে যাবে। এদিকে আমি মাংসের জন্য মশলা আমি বসিয়ে দিয়েছি, হচ্ছে অলমোস্ট হয়েই গেছে, মশলা রেডি, একদম গ্রেট করে বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি সম্ভব হয়, কারণ অনেক কিছু রান্না করতে লাগবে আমার। আমার চিকেন কষানো হয়ে গেছে, বাট ঘরে অনেকগুলো ক্যাপসিকাম পড়েছিল, এতে কিছু ক্যাপসিকাম দিয়ে দেবো। এই যে আমার কিছু ক্যাপসিকাম রাখা, আস্তে আস্তে দিয়ে দেবো, কামড়ে কামড়ে খাওয়া যাবে। আমার চিকেন একদম রেডি হয়ে গেছে, ক্যাপসিকাম দিয়ে বানিয়েছি, আলু দিয়ে ক্যাপসিকাম দিয়ে চিকেন। আর এখানে আবার কড়াই বসিয়ে দিয়েছি, এবার দেবো আরেকটা তরকারির জন্য প্রিপারেশন। আমি একদম কুচি কুচি করে ঝিঙে কেটেছি, ঝিঙে দিয়ে ডিম দিয়ে রান্না করবো। এটা আমার মার রেসিপি, এটা আমার খুব ফেভারিট বলতে পারো, একদম সিম্পল বাট খুব ফেভারিট। সৌম্য আগে কখনো খাইনি, সৌম্যকে যেদিন আমি বানিয়ে খাইয়েছি সেও বলেছে খুব ভালো হয়েছে খেতে। তো ভুবনেশ্বরে থাকতে লাস্ট বানিয়েছিলাম, তারপর আর এটার কথা আমি ভুলেই গেছি। কোনো একদিন ডিটেলসে তোমাদের এই ঝিঙে ডিমের তরকারিটার একটা রেসিপিটা তোমাদের কাছে শেয়ার করব। আজকে খুব তাড়াহুড়োয় আছি, আজকে আর শেয়ার করলাম না, কারণ অনেক কিছু রান্না করার আছে আজকে। ঠিক সময়ে রান্না শেষ হলেই তো ঠিক সময়ে খাওয়া হবে, এবং কালকে সব কিছু শেষ করে আমরা যেতে পারবো। সেজন্য অলরেডি 2:30 বাজে, একটা চুলো, বুঝতেই তো পারছো কেমন তাড়াহুড়ো হচ্ছে আমার। এখানে আপাতত তেল আর পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে এটা একটু ভাজা ভাজা করে নেবো, একটু জিরের গুঁড়ো দেবো, নুন দেবো, হলুদ দেবো, তারপর ডিম দুটো ভেঙে দিয়ে দেবো, বাস খাতা। রাত এখন 11:30, দুপুরবেলা রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে রাতেও খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন ব্যাগটাকেও গুছানো হয়ে গেছে, আমার হয়েছে, ওর এখনো হয়নি। তো আর ওই দিকের খবর হলো যে মানিকে হসপিটালে ভর্তি করানো হয়েছে। অক্সিজেনটা বেড়ে গিয়েছিল, প্রচণ্ড ড্রাউজি ফিল হচ্ছিল, বলেছি সকালবেলা। তো সব কিছু মিলিয়ে শরীরটা খারাপ ছিল, এখন ওষুধ টষুধ পড়েছে সব কিছু, তো এখন নাকি অনেকটা বেটার ফিল করছে, স্বাভাবিক। মানে সাডেনলি মানে কোনো কিছু বেশি হওয়ার আগে হসপিটাল নিয়ে গেছে, তার ওষুধও পড়েছে, তো এখন শরীরটা ভালো। বসে বসে বলছে যে না আসলেই মেবি, হসপিটালে না আসলে মেবি ভালো হতো, তোদের জোরাজোরিতে হসপিটালে আসতে হয়েছে, শুধু শুধু টাকার শ্রাদ্ধ। বুঝতে পারছে না তো, মানে যখনই শরীরটা একটু তাগড়া হয়ে ওঠে তখনই এসব কথাবার্তা বলে। যাই হোক, ভালো করার জন্যই হসপিটালে নেওয়া। উনিও আর কি করবেন, প্রত্যেক মাসে 2 মাস 3 মাস অন্তর অন্তর হসপিটাল যেতে যেতে উনিও ফেড আপ হয়ে গেছেন অ্যাকচুয়ালি। তো সেই তো কালকে আমাদের যাওয়া, একদিকে ভালোই লাগছে যে বাড়িতে যাব, আর একদিকে হসপিটালের এই জিনিসটা, বাট না এখন শরীরটা অনেকটাই ভালো। দেখি কবে ছুটি দেয়, যাই কালকে, আপাতত দেখা যাক। তো চলো আজকে এখানেই ব্লগটা শেষ করছি, আর দেখা হচ্ছে আবার কালকের ব্লগে, নেক্সট ব্লগে। টিল দেন টাটা, বাই বাই, গুড নাইট। আর আজকে যা যা সব রান্না করেছিলাম কিছুই শেষ হয়নি, জাস্ট ওই মাছের মাথা দিয়ে ফুলকপি দিয়ে একটা তরকারি রান্না করেছিলাম। মাছের মাথাটা খাওয়ার আমার খুব ইচ্ছে ছিল, শুধু ফেলে যেতে পারছি না, তাজা যে মানে টাটকা যে জিনিসটা, এটা নষ্ট হয়ে যাবে, তাই ওইটাই আমি খেয়ে নিয়েছি, শেষ। আর এখন শুধু বাকি আছে একটু ঝিঙার ডিমে দিয়ে যে একটা করেছিলাম তরকারি, ওটা আছে।
আর মাংসটা আছে, দুইটা আমি একদম প্যাক করে ঢুকিয়ে দিয়েছি ফ্রিজের মধ্যে, একদম ডিপ ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিয়েছি। বরফ হয়ে যাবে, কালকে যাওয়ার আগে বের করে ব্যাগে ভরে নিয়ে চলে যাব। আর ঘরে একটা লাউ আছে, তারপরে আছে হলো একটা স্কোয়াশ, আর একটা কি আছে আরেকটা জানি, আরেকটা সামথিং কিছু একটা আছে, ও একটা কাঁচা পেঁপে আছে। আমার খুব ফেভারিট জিনিসগুলো, এগুলো শুধু শুধু নষ্ট করবো না, এগুলো ব্যাগ ভরে নিয়ে চলে যাব কালকে ভাবলাম। তো দেখি, তো চলো কালকে দেখা হচ্ছে। টিল দেন টাটা, বাই বাই, ভালো থেকো তোমরা, দেখা হচ্ছে।